এসএসসি নষ্ট করে দেয়, সেক্ষেত্রে ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা, যদিও সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে এই ধরনের কোনো মিরর ইমেজও খুঁজে পায়নি, এটা আগেই আমরা জানতে পেরেছিলাম। সেটারই কি দায় ভুগতে হচ্ছে যারা এদের মধ্যে যোগ্য রয়েছেন তাদেরকে? দেখুন, একদমই দেখুন, আমি মনে করি এই প্রসেসে নিশ্চিতভাবেই যে সকলে টাকা দিয়েছেন তা নয়, কিছু নিশ্চিতভাবেই রয়েছেন যারা টাকা দেননি, যারা সত্যি সত্যি প্রকৃত যোগ্য এবং বৈধ। কিন্তু সেটা আইডেন্টিফাই করবেন কি করে? আইডেন্টিফাই করা উচিত ছিল তো এসএসসি বোর্ড এবং সরকারের। সেই আইডেন্টিফিকেশন সঠিকভাবে হয়নি বলেই তো আজকে এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। কারণ এটা প্রতিষ্ঠিত আইন, টেন্টেড নন টেন্টেড যদি নন সেপারেবল হয় পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেল হবে। আজকে সেটাই হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছিলেন একটু শোনাই আপনাদেরকে। দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করুক, করে শেষ করুক, সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা চামুন্ডা লাখ লাখ টাকা নিয়ে চাকরিগুলো থেকে 26,000 থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে।